তাইলে তোরা কেমন তাওহীদি জনতা, কেমনে নিজের হক বলবি? তোদের কাছ থেকে একজন মসজিদের ইমাম নিরাপদ নাও, তোদের কাছে একজন মসজিদের মুয়াজ্জিন নিরাপদ নাও, তোদের কাছে 7 বছরের কুমুলমতি ছাত্র নিরাপদ নয়, তোদের কাছে রাস্তার ইট পাটকেল পর্যন্ত নিরাপদ নয়। কত বড় নালায়েক তারা, মসজিদ পর্যন্ত ভাঙচুর করে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমি বলছি সব মাজার যে হক তাও কথা ঠিক না, ঠিক নিও। বর্তমানে বন্ড মাজার আসেনি, জোরে কয় না আসেনি? সন্দেহ লাগে মনে হয়। এর দায়ভার আমাদেরকেও নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। কেন? সারা জীবন কোনোদিন যেই লোকটা একটা ভালো কাজ করলো না, আপনারা দেখেছেন ওই 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত তারা নিজেদেরকে একটা নামে পরিচিতি দিয়েছেন, ওইটার নাম তারা না হল তাওহীদি জনতা। নাম কি দিছে? কি দিছে? জোরে কয় না, কি জনতা? হ্যাঁ, এবার আসেন, নাম দিলেন তাওহীদি জনতা। ও ভাই, নাম তাওহীদি জনতা তুমি দিলাম, কথা বলেন, যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে তারা কি নবীর মিলাদুন নবী মানে? কথা কয় না রে। নবীরে নূর মানে নিও, নবীর ইলমে গায়েব মানেনি, নবীর শাফাত মানেনি, নাম দিলেন তাওহীদি জনতা। অথচ আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আমার আল্লাহ কই, ও মুসলমানেরা শুনে যাও, ও ইমানদার বাবা ভাইরা শুনে যাও, আমার আল্লাহ কই, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ কই, নবী গো, ও মায়ার নবীজি, মানুষদের থেকে একজন মানুষ যারা আপনার কাছে আসলো, আয়েশা বলে, আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনলাম আখিরাত দিবসের উপর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি গো নবী, ওয়া মা হুম বিমুমিনিন, তারা একজনও ঈমানদার না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমরা সুন্নিরা বলি, আল্লাহর কুরআন থেকে দলিল দিয়া যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে তারা কখনোই ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হওয়ার জন্য তাওহীদের সাথে রিসালাতের দরকার। কথা বলেন ঠিক কিনা? এবার দেখুন, তারা যে বেঈমান, তারা যে কাফের, তারা যে ইসলামের দুশমন, এটা বোঝার জন্য এবার কয়েকটা বাস্তব প্রমাণ দেই। যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে তাদের মাদ্রাসায় বলৎকার হয়, হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? যারা নিজেদেরকে তাওহীদি জনতা বলে পরিচয় দেয়, এই একটা বছরের ভিতরে 7 উপরে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেছে, ঠিক কিনা? কান জোরে বলেন ঠিক কিনা? তাদের কাছে আল্লাহর ওলিদের মাজার হেফাজত না, তাদের কাছে মসজিদের ইমাম হেফাজত না। আমরা দেখলাম গত কয়েকদিনের ভিতরে কোনো এক জায়গার ভিতরে একজন মসজিদের ইমামকে মসজিদের মধ্যে জবাই করে দেওয়া হলো। বাবারে বাবারে বাবারে, তোমার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে, আমার নবী কই, ওই ব্যক্তি মুসলমান না যেই মুসলমানের হাত থেকে অপর মুসলমান নিরাপদ না, যার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ না। আমার নবী কই, সেই আমার উম্মতি না। তাইলে তোরা কেমন তাওহীদি জনতা, কেমনে নিজের হক বলবি? তোদের কাছ থেকে একজন মসজিদের ইমাম নিরাপদ নাও, তোদের কাছে একজন মসজিদের মুয়াজ্জিন নিরাপদ নাও, তোদের কাছে 7 বছরের কুমুলমতি ছাত্র নিরাপদ নয়, তোদের কাছে রাস্তার ইট পাটকেল পর্যন্ত নিরাপদ নয়। কত বড় নালায়েক তারা, মসজিদ পর্যন্ত ভাঙচুর করে। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, আমি বলছি সব মাজার যে হক তাও কথা ঠিক না, ঠিক নিও। বর্তমানে বন্ড মাজার আসেনি, জোরে কয় না আসেনি? সন্দেহ লাগে মনে হয়। এর দায়ভার আমাদেরকেও নিতে হবে, আমাদেরকেও নিতে হবে। কেন? সারা জীবন কোনোদিন যেই লোকটা একটা ভালো কাজ করলো না, সেও মৃত্যুর পরে তারও কিছু অনুসারী আইসা মাজার করে, আমরা বাধা দিই না। কথা বলেন ঠিক কিনা? কোন বেনামাজি বেআমলদা
সিয়াকার খাতাকার সে তো কখনো মাজারওয়ালা হতে পারে না, কথা বলেন ঠিক কি না? কিন্তু এই মাজার হওয়ার পরে তুমি কবরে ভাঙবে কিভাবে? তোমার প্রয়োজন ছিল মাজার হওয়ার আগে বাধা দেওয়া, ঠিক কিনা বলুন? কেন? কারণ রসুলের হাদিস আমাদের বিশেষ করে আবুল খায়ের পীর সাহেব হুজুর কেবলা আসবেন, উনি বলবেন যে কোনো কবরের উপরে বিনা কারণে বিনা উজরে কোনো কবরে বসা, আমার নবী বলেন মানুষ যদি জানতো তাহলে কখনোই সেই কবরের উপরে বসতো না। তার মানে বোঝা গেল কবরের উপরে বসা এটা অন্যায়। এটা কি? জোরে কয় না, এটা কি অন্যায়? বাবা আপনারা গাটিয়ারার মানুষ, একটা ছোট্ট জবাব দিয়েন। এখানে এমন কেউ আছেন যে মৃত ব্যক্তির গোসলের সময় থাকছেন বা গোসল করান? এখানে এমন কেউ আসেননি? আলহামদুলিল্লাহ একজন পাইছি। আর কেউ আসেননি? ওই যে একজন পাইলাম, হুজুর তো আছে। ও ইমাম সাহেব এটা ওটু থাউন লাগে, কথা এখন ঠিক নাও? আচ্ছা বাজান বলেন দেখি, মৃত লাশটার গোসল দেওয়ার জন্য ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেন নাকি গরম পানি ব্যবহার করেন নাকি কুসুম গরম পানি? কোনটাও জোরে কোন কোনটা? কেন প্রশ্ন করেন, কেন কুসুম গরম পানি ব্যবহার করলেন? যেন কুসুম গরম পানিটা আরামদায়ক। কি দায়ক? কথা কয় না, কি দায়ক? বেশি ঠান্ডা দিলে লাশের কষ্ট হবে, বেশি গরম দিলেও লাশের কষ্ট হবে। সেই জন্য কুসুম গরম পানি দিলেন লাশটার যেন কষ্ট না হয়। এবার আমি জানতে চাই, লোকটা যদি বদগার হয়, গুনাহগার হয়, তার গোসল এবং নেককার ব্যক্তির গোসল, যেন আপনি নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারে গরম পানি দিয়ে একবার ফুয়ালাম সম্ভব? কথা কয় না, সম্ভব? একটা মানুষ ইন্তেকালের পরে তার কিছু দায়িত্ব থাকে মানুষদের উপরে, জীবিতদের উপরে। এর মধ্যে একটা হলো গোসল দিয়ে কাফন পরানো, কথা বলেন ঠিক কিনা? তাকে কবরস্থ করা। অথচ